অনেকেই বলেন পাকন পিঠা শিরায় ভিজালে তুলতুলে নরম হয় না। তো আজকে আপনাদেরকে দেখাবো এভাবে তৈরি করলে আপনাদের পিঠা তুলতুলে নরম হবে, আর তার সাথে দিব কিছু টিপস। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমে আমি ডালটা ব্যালেন্ড করে নিলাম, তারপর এখানে ময়দা দিয়ে দিলাম। ময়দাটা একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি এখন গরম গরম নামিয়ে এটাকে মথে নিব। আর আপনি যত বেশি মথে নিবেন তত বেশি পিঠেটা নরম এবং তুলতুলে হবে, আর এটাই হচ্ছে মেন টিপস। আমার মথা হয়ে গেছে, এখন আমি পিঠে বেলে নিলাম, আর একটি ছুরির সাহায্যে এখন পিঠেগুলো আমি কেটে নিব। আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। তো আমি এখানে সংক্ষেপে কিছু ডিজাইন করব। আপনারা বলতে পারেন যে আমি এখানে ডাল দিয়ে কেন সেদ্ধ করে নিলাম, এখানে দুধ দিয়েও সেদ্ধ করা যায়। আপনাদের যার যেটা দিয়ে সেদ্ধ করতে ভালো লাগে আপনারা করবেন। আমার কাছে মটর ডাল দিয়ে সেদ্ধ করলে পিঠেটা খেতে ভালো লাগলো। আমার পিঠে বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। এই পিঠেটা একটু আস্তে আস্তে ভাজতে হবে, লো টু মিডিয়াম আছে। তেলটা বেশি গরম হয়ে গেলে উপর দিয়ে পিঠেটা লাল হবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, তাই আস্তে আস্তে ভাজতে হবে পিঠেটা। তো আমার এই তো সবগুলো পিঠে এরকম করে ভেজে নিলাম। আর আমি এখানে সবগুলো পিঠে শিরা করব না, কিছু পিঠে সংরক্ষণ করে রেখে দিব। আপনারাও চাইলে এরকম করে বানিয়ে রেখে দিতে পারেন, এই পিঠেটা অনেক দিন ভালো থাকে। আমি এখন শিরা করে নেব, এখানে চিনি এবং এলাচ দিয়ে দিলাম। শিরাটা ফুটে উঠলেই তারপর আমি পিঠের ভিতরে ছেড়ে দিব। আমি এখানে যেগুলো শিরা করব সেগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার জামাইয়ের জন্য বানাইছি লাভ শেপ দিয়ে, এটা আমি তাকে দিব। আপনারা চাইলে আপনার প্রিয়জনকে এরকম করে বানিয়ে দিতে পারেন, তাহলে আপনার জামাই খুব খুশি হবে। জামাইকে খুশি করার টিপস দিয়ে দিলাম। এভাবে সাজিয়ে আমি উপর থেকে শিরাটা ঢেলে দিব। আর আপনারা এভাবে যদি পিঠেটা তৈরি করেন তাহলে আপনাদের পিঠে নরম এবং তুলতুলে হবে। ধন্যবাদ সবাইকে।